Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET. Primary interview related গণিতের বুক অ্যানালিসিসের পার্ট 1 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা প্রাথমিকের ক্লাস 3 এর বইয়ের আমার গণিত বইটির ডিটেইলস অ্যানালিসিস করব এবং টিচার গাইডলাইন্স সম্পর্কে আমরা জানবো এই ভিডিওটিতে সংক্ষেপে আরেকটি বিষয় জানবো যে ক্লাস 3 তে শিক্ষার্থীরা ঠিক কি বিষয় জানতে পারে এবং একজন শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে ক্লিক করে অল করে নিও যাতে নোটিফিকেশন সবার আগে সবার পৌঁছে যায়। আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফ প্রত্যেকে বিনামূল্যে নিতে পারবে। ফ্রি পিডিএফ এ কিন্তু ইন্টারভিউ গাইড দেওয়া আছে, বিনামূল্যে কিভাবে নেবে তার জন্য আমরা একটু পরে তোমাদের সাথে ডিটেইলস শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখো ক্লাস 3 তে মেইন যে বিষয়টি শিক্ষার্থীরা শিখতে পারে তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো নামতা। এবার তাহলে তোমরা কি বলবে যে শিক্ষার্থীরা কি নামতা শেখেনি এর আগে? তো এখানে কিন্তু নামতা তারা শিখেছে বা অ্যাবস্ট্রাক্ট মাইন্ডে তারা দেখেছে, কিন্তু ক্লাস 3 তে যে বিষয়টি করতে পারবে সেটা হচ্ছে 2 থেকে 10 ঘরের নামতা তৈরি করতে পারবে। তৈরি করা আর মুখস্থ করে বলা দুটো কিন্তু আলাদা জিনিস। তো 2 থেকে 10 ঘরের নামতা তৈরি করতে পারবে। এখানে আরেকটা যে বিষয় বিশেষ ব্যবহার, যেটা এর আগে তারা কিন্তু শেখেনি, সেটা হচ্ছে বন্ধনের ব্যবহার। বন্ধনের ব্যবহার কিন্তু তারা শিখবে এই বইটি থেকে, অর্থাৎ আমার গণিত বইটি থেকে। 3 অঙ্কের সংখ্যার ধারণা কিন্তু তাদের ক্লাস 3 থেকেই তারা পাবে। এছাড়া আর যে বিষয় শিখবে সেটা হচ্ছে ক্যালেন্ডার কিন্তু তারা শিখবে। ক্যালেন্ডার সম্পর্কে ধারণা কিন্তু তারা এখান থেকে পাবে। ক্লক অর্থাৎ ঘড়ি সম্পর্কে ধারণা পাবে। জ্যামিতিক চিত্র, বিভিন্ন জ্যামিতিক চিত্র সম্পর্কে তারা কিন্তু এখান থেকে জানবে। অর্থাৎ ক্লাস 2 তে কিন্তু তাদের কিছুটা বিষয় থাকলেও কিন্তু ক্লাস 3 তেই কিন্তু মেইন ফোকাস যে জ্যামিতিক চিত্র শেখার বিষয় নিয়ে। আর যে মেইন বিষয়, ব্ল্যাকবোর্ড অথবা কাগজ ব্যবহার না করে যোগ বিয়োগের সরল মানসাঙ্ক করতে পারবে। তো ব্ল্যাকবোর্ড কিন্তু ব্যবহার করা লাগবে না। ব্ল্যাকবোর্ড আর বুক অর্থাৎ খাতার বই অথবা খাতার সাহায্য ছাড়াই কিন্তু যোগ বিয়োগের সরল মানসাঙ্ক করতে পারবে। যেমন আমি যদি বলি যে 23 যোগ 17 কত, এটা কিন্তু তারা মনে মনে করার অ্যাবিলিটি কিন্তু তৈরি হয়ে যাবে ক্লাস 3 তে। পারিপার্শ্বিকের সঙ্গে 3 অঙ্কের সংখ্যার সম্পর্ক তারা বুঝতে পারবে এবং আরেকটি বিষয়, প্রদত্ত যে অঙ্কগুলো সেগুলি দিয়ে কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু গঠন করতে পারবে। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিষয়টি কি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম যে 1 2 3 এই 3টি সংখ্যা ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো বা সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো। তো সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে রয়েছে, সেটা কিন্তু 123 এবং সবচেয়ে যদি বড় সংখ্যা আমি বলি তাহলে কিন্তু সেটি হয়ে যাবে 3 2 1 অর্থাৎ 321। তাহলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা তৈরি কিন্তু তারা করতে শিখবে কোন ক্লাসে? ক্লাস 3 তে। আর যে বিষয়ে একটি নজর দেওয়ার মতো বিষয় রয়েছে সেই বিষয়টি কি সেটিও একটু জেনে নেওয়ার চেষ্টা করি। 2 অঙ্কের প্রচলিত পদ্ধতিতে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারবে এবং গুণফল অলওয়েজ, এটি কিন্তু মাথায় রাখবে, গুণফল কিন্তু অলওয়েজ 1000 এর থেকে ছোট হবে। এটি কিন্তু মাথায় রাখবে। আমি ক্লাস 3 তে একটি অঙ্ক করতে দিয়ে দিলাম যে 123 ইন্টু 12, এটি কিন্তু অ্যাকর্ডিং টু টিচিং গাইডলাইন এখানে কিন্তু এটি করতে দেওয়া যাবে না, কারণ যে গুণফল হতে হবে সেটি কিন্তু 1000 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটি কিন্তু গাইডলাইন্স অনুসারে কিন্তু এই বিষয়টি রয়েছে। এবার যাদের দেখা গেল বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত কিছু শিশু থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম
কিছু এক্সেপশনাল কিছু জিনিস করানো যেতেই পারে, কারণ তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে খুব সহজেই করে ফেলতে পারবে। আর একটা বিষয় কি, সাধারণ পদ্ধতিতে 3 অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ, এক্ষেত্রেও কিন্তু 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ আমি যদি বলি 367 যোগ 213, এরকম যদি যোগ অঙ্ক দেওয়া হয়, তার যে অ্যান্সার, সেই অ্যান্সারও কিন্তু অলওয়েজ কি হবে, 1000-এর মধ্যে হবে বা 1000-এর ছোট হবে, 1000-এর উপরে কিন্তু যাওয়া যাবে না, বা 1000, যেটা বেসিক রুল, যে যোগ এমন ভাবে দিতে হবে যে 1000-এর মধ্যে যেন তার অ্যান্সার থাকে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মেইনলি যে বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে সেটি কি, 3 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ। কি বললাম, আমি 7টা বিষয় অলরেডি এখানে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, আর একবার দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে যেটি আমরা তোমাদের বলছিলাম যে ফ্রি পিডিএফ, এই ফ্রি পিডিএফ কিভাবে কালেক্ট করতে পারো। তো ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ বলে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে। তোমরা নম্বরটা অবশ্যই নোট করে নাও, ডেসক্রিপশনে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নিয়েও কিন্তু করতে পারো। 8536897447 এই নম্বরে তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদের অ্যাড করে নেওয়া হবে, সাথে তোমাদের একটি ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। 8536897447 এই নম্বরে ফ্রি পিডিএফ করতে হবে। আমাদের 3টি পেইড পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। পিডিএফ 1 এ ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। ইন্টারভিউ দেওয়ার আগে যে বিশেষ ভয়গুলি প্রত্যেক মানুষের থাকে, যে ভুলে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘুম না আসা, অনেক চিন্তিত থাকা, এই ধরনের বিভিন্ন মানসিক ভয় থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে তার জন্য কিছু মেডিটেশন এবং মেডিসিনের কথা কিন্তু এখানে শেয়ার করা আছে, তোমরা চাইলে এটিকে দেখতে পারো এবং তোমাদের আশা করি উপকারেই লাগবে এটি। পিডিএফ 2 তে ইন্টারভিউ রিলেটেড সমস্ত জিকে, স্টেট, জেলা, নিজের এলাকা কভার করা হয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সমস্ত স্কিমগুলো আলোচনা করা রয়েছে, কেন্দ্র রাজ্য সমস্ত প্রকল্প আলোচনা করা রয়েছে, রাজ্যসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি সবই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সবই রয়েছে। পিডিএফ 3 তে কিন্তু ইন্টারভিউ রিলেটেড প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্ন, অর্থাৎ প্রিভিয়াস ইন্টারভিউ 2022-এর যে ইন্টারভিউ হয়ে গেল সেই ইন্টারভিউ প্লাস তার আগের ইন্টারভিউগুলি সমস্ত জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্ন ক্যাটাগরি ওয়াইজ উত্তর সহ আলোচনা করা রয়েছে পিডিএফ 3 তে। তো এই 3টে পিডিএফ নিতে কিন্তু মোটামুটি 99% প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। এই পিডিএফটি বর্তমান মূল্য এবং অফার জানার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 8536897447 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে। এবং ইন্টারভিউ ফ্রি পিডিএফ এর কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, সেটি কিন্তু ক্র্যাক ডব্লিউবি টেট, সিআরএসসি কে ক্র্যাক ডব্লিউবি টেট। তোমরা অবশ্যই পাসওয়ার্ডটি দেখে নিও, নাহলে কিন্তু পিডিএফটি অ্যাক্সেস করতে পারবে না, ক্র্যাক ডব্লিউবি টেট। তো আমরা চলে আসি আর যে বিষয় তোমাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছিলাম, যে ভাগ অঙ্ক যোগ অঙ্কের ক্ষেত্রে কি কি বিষয় তারা জানতে পারে। তো এখানে 7 নম্বর পয়েন্ট যেটি রয়েছে, ভাগ অঙ্ক যোগ অঙ্কের ক্ষেত্রে 3 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ করতে পারে তারা, 3 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ করতে পারে, যোগ এবং বিয়োগ করতে পারে। আরেকটি যে বিষয়, 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ, 3 অঙ্কের সংখ্যাকে যে কোনো 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যদি এক্সাম্পলের হিসাবে দেখানো হয়, তাহলে আমি যদি বলি 325 ভাগ 7, এইরকম কিন্তু দেওয়া হবে। আবার গুণের ক্ষেত্রে 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, যদি আমি বলি 3 7 2 ইন্টু 5, 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিন্তু গুণ রয়েছে। তাদের কিন্তু 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ এবং 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ কিন্তু ক্লাস 3 তে শেখানো হচ্ছে। তো আর যে বিষয়, এখানে যে বিষয়টি রয়েছে 2 বা 3 এর বিভাজ্যতার শর্তাবলী এখানে কিন্তু আলোচনা করা হয়, অর্থাৎ বিভাজ্যতা 2 এবং 3 এর যে বিভাজ্যতার রুলস সেগুলি কিন্তু এখানে রয়েছে। এরপরে আর যে বিষয় রয়েছে তার মধ্যে রয়েছে জোড় বিজোড় সংখ্যার ধারণা,
অর্থাৎ কোনটি জোড় সংখ্যা এবং কোনটি বিজোড় সংখ্যা সেই ধারণা কিন্তু এখানে রয়েছে। জোড় প্লাস বিজোড় সংখ্যার ধারণা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপরে আর যে বিষয় এখানে যেটিকে কভার করা হচ্ছে সেটি রয়েছে কিন্তু গড়। বাস্তব জীবনের সমস্যা সমাধানে গড়ের যে প্রাথমিক ভূমিকা সেটি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ গড়ও কিন্তু তারা শিখতে পারছে ক্লাস 3 আমার গণিত বইটি থেকে। তো তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে ক্লাস 3 আমার গণিত বইয়ের পূর্ব নাম কি ছিল, এটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আরেকটি বিষয়, কাগজ ভাঁজ করে জ্যামিতিক চিত্র, বিভিন্ন জ্যামিতিক চিত্র কি কাগজ ভাঁজ করে জ্যামিতিক চিত্র তৈরি করার কথা কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ যদি আমি এরকম একটি খাতার পেজ হয়, সেই খাতার পেজটিকে এই বরাবর ভাঁজ করে দিলে, এই বরাবর যদি আমরা ভাঁজ করে দিই তাহলে কি হয়, একটি ত্রিভুজ পাবো। এই ধরনের কনসেপ্ট হাতে কলমে কিন্তু করে দেওয়ার বা বিভিন্ন বিষয় কিন্তু এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। এক্ষেত্রে ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র চেনার জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলিকে এখানে আলোচনা করে দেওয়া রয়েছে। তো এই বইয়ের আরো যে বিষয় বিশেষ কিছু বই সম্পর্কে আজকে আলোচনা করলাম না, ওভারঅল কি কি শেখানো হয় বা কি কি শিক্ষার্থীরা শিখতে পারে সেটি সম্পর্কে আলোচনা করলাম। বাদ বাকি আমরা পার্ট 2 তে তোমাদের জন্য নিয়ে আসছি, সেখানে ডেমো গাইড কি ডেমো দিতে পারো সেটিও কিন্তু শেয়ার করে দেবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আপডেট তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।